প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ বাংলাদেশে জমকালো আয়োজনে প্রথম দিনই সবার মন জয় করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তারুণ্যের উৎসবের অংশ এবারের নারী কাবাডি বিশ্বকাপ, তাই এই আয়োজনে কোনো কমতি রাখেনি ফেডারেশন ও বাংলাদেশ সরকার। কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছে বাংলাদেশ। তুলে ধরা হয়েছে এদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। প্রথমবারের মতো বাংলাদেশে এমন জমকালো আয়োজনের প্রশংসা অংশগ্রহণকারী দেশগুলোর। আমরা এখানে প্রথমবার এসেছে বাংলাদেশ ঢাকাতে, আর এটা অর্গানাইজিং কমিটি খুবই ভালো অর্গানাইজ করেছে। এখানে এসে ভালো লাগছে, আমরা বেশ উপভোগ করছি। এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের কালচার আমাদের মুগ্ধ করছে। বাংলাদেশ সুন্দর একটি দেশ, এখানের পরিবেশ খুবই ভালো। আয়োজক ও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানাই। টুর্নামেন্টের শুরুটা ভালো লেগেছে, এখানে সবকিছু নিয়ম ও সময় মেনেই হয়েছে। জয় দিয়ে নারী কাবাডি বিশ্বকাপের সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে হারিয়েছে লাল সবুজ। রক্ষণাত্মকভাবে শুরুটা করে স্বাগতিকরা। ম্যাচে বেশ ভালোভাবেই লড়াই করেছে উগান্ডাও, যদিও প্রথমার্ধে 14-12 পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি উগান্ডা। পুরো ম্যাচে স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি। দুইবার উগান্ডাকে অল আউট করে ব্যবধান অনেক বাড়িয়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত 42-22 পয়েন্টে জয় তুলে নেয় স্বাগতিকরা। এবারের আসরে বাংলাদেশ নারী কাবাডি দলের সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের প্রথমবারের মতো নারীদের কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ হোস্ট করছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন খুবই সুন্দরভাবে আজকে ওপেনিংটা আয়োজন করেছে এবং আশা করি পুরো টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হবে। এবং আজকে আমরা বাংলাদেশের খেলা দেখেছি, খুবই টাইট ম্যাচ ছিল এবং কিন্তু বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলে, এটা বলতেই হবে। এবং আশা করছি এই উমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মেয়েরা ভালো কোনো অর্জন বয়ে আনবে। এদিকে প্রথম দিনের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে ইরান ও নেপাল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।